গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি সান্তালবাড়িতে হলিডে ইন বলে যে এই যে আমাদের হোমস্টেটা, এই হোমস্টেতে রাত্রে ছিলাম। এখন এখান থেকে বেরোচ্ছি। আমরা এখন যাব তাসিগাঁও, পুরোটা রাস্তা হেঁটে হেঁটে যাব। আজকে ওখানে ক্যাম্পিং আছে। তোমরা যদি এখানে আসতে চাও এই হলিডে ইনে এসো। এখান যে দিদি আছেন রান্না অসাধারণ সুন্দর রান্না করেন। আর এই যে দাদা খুব ভালো আতিথেয়তা, আর তার সঙ্গে সঙ্গে উনি যত সুন্দর করে আমাদেরকে সার্ভিস দিয়েছেন সত্যিই খুব ভালো। তো তোমরা এখানে আসতে পারো। এইখানে আশেপাশে যত হোমস্টে হোটেল আছে মনে হয় সস্তায় এবং সুন্দরভাবে থাকার জন্যে এটা খুব ভালো একটা জায়গা। খুব সুন্দর ছিমছাম পরিবেশ। এইখানে একটা ডাইনিং স্পেস আছে। ওই যে ওইখানটায় বারবিকিউ হয়, সব কিছু এখানে করতে পারবে তোমরা। তো এসো। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে সান্তালবাড়ি যে ওঠার জন্য পারমিট যে গেট, সেটা মাত্র 500 মিটার। তো এর জন্যে তাহলে তোমরা একটু হেঁটেই কভার করতে পারবে। আর দাদার গাড়ি নিজের গাড়িও আছে, আমাদেরকে এখন গাড়িতে করে 0 পয়েন্ট পর্যন্ত ড্রপ করে দেবেন। বন্ধুরা, এই যে এখান থেকে পারমিট করতে হয়, এখানে 160 টাকা করে পার পারসন এখান থেকে কাটাতে হয়। আর আগের দিনের যে এখানে ঢোকার জন্য যে গেট পাস নেওয়া হয়েছে, গতকালকে আমরা নিয়েছি রাজাভাত খাওয়া থেকে, সেটাও এখানে লাগে। আর সঙ্গে গাইড নিতে হয়, যে এখানে গাইডরা সবাই বসে থাকেন। গাইড নিতে হয় একজন, তার পয়সা, তার যে গাইডের যে ফেয়ার সেটা কিন্তু আলাদা। তো বন্ধুরা, এই যে রাস্তাটাতে আমরা যাচ্ছি, এই রাস্তাটাকে হেঁটেও যেতে পারো, আবার গাড়িতেও যেতে পারো। তবে গাড়িতে যাওয়াই ভালো, এইটুকু রাস্তা। পরে উপরে যেহেতু হাঁটতেই হবে, 0 পয়েন্ট পর্যন্ত এইভাবে গাড়িটা যায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি কোন পর্যন্ত যায়। অনেকে হেঁটে হেঁটে যান, কিন্তু এই রাস্তাটা যথেষ্ট চড়াই উতরাই আছে, আর বেশ খানিকটা, প্রায় 2 কিলোমিটার মতন রাস্তা। সুতরাং এই রাস্তাটা গাড়িতে যাওয়াই ভালো। বন্ধুরা, আমরা 0 পয়েন্টে চলে এসেছি। এই পর্যন্তই গাড়ি আসে, এরপরে হাঁটা শুরু হবে। রাস্তাটা বেশ চড়াই ছিল, আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি। ওই যে ওই রাস্তা ধরে আমাদেরকে উঠতে হবে। চলো এবার শুনুন, এখান থেকে আমাদের মেন জার্নিটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এখান থেকে ট্রেকিংটা স্টার্ট হচ্ছে। এই জায়গার নাম হচ্ছে 0 পয়েন্ট, ঠিক আছে? 0 পয়েন্ট মিনিংটা হচ্ছে যেরকম সিকিমে 0 পয়েন্ট আছে পুরো মাইনাসে চলে, ঠিক আছে? ইচ্ছা হবে না, কিন্তু এটা 0 পয়েন্ট মিনিংটা হচ্ছে যেখানে অবধি লাস্ট গাড়ি আসার পয়েন্ট হচ্ছে 0 পয়েন্ট, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন আছে ওইটা হচ্ছে আপনার মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার উপরে পড়ে, ঠিক আছে? তার মধ্যে মাঝখানে পাওয়া যাবে এখান থেকে মোটামুটি আপনার যখন 150 মিটার মতন উঠবেন, তখন ওইখানে একটা বক্সা ভিউ পয়েন্ট বলে জায়গা রয়েছে। সেখান থেকে সমতল ভূমিটা সম্পূর্ণ দেখতে পারবেন। যেরকম আপনার জয়ন্তীতে গেছেন, কোথায় জয়ন্তী, হ্যাঁ, সেই জয়ন্তী নদীগুলো দেখতে পাবে উপরে থেকে আপনার প্লেন এরিয়াতে, ঠিক আছে? আচ্ছা। তারপরে আবার ওইখান থেকে আপনার ওই বক্সের ভিউ পয়েন্ট থেকে মোটামুটি আপনার 150 মিটার মতন যাবেন, 1.5 কিলোমিটার মতন যখন যাবেন, তখন সে বক্সা দুর্গটা আছে, ঠিক আছে? তারপরে লাস্টে পড়বে আমাদের যে ডেস্টিনেশন আপনার তাসিগাঁও। চলুন, ঠিক আছে। তো বন্ধুরা, কটা বাজে দেখতো? 10টা 15। এখন সময় ঘড়িতে 10টা 15। আমরা হাঁটা শুরু করলাম। এই প্রথমে এই রাস্তাটুকু একটু এবড়ো খেবড়ো, উল্টো পাল্টা আছে একটুখানি, তারপরে বেশ ভালো রাস্তা আছে। কিন্তু তাসিগাঁও আমাদের যে গাইড রয়েছেন সঙ্গে, রাজু ছেত্রী ওর নাম, ওর ফোন নাম্বারটাও আমি দিয়ে দেবো। গতকাল রাতেই ওর সাথে কথা বলে আমরা রেডি করে নিয়েছিলাম। ওর ফোন নাম্বারটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো তোমরা ওর সাথে যোগাযোগ করে নিতে পারো। তো রাজু বলছিল যে বক্সার থেকে তাসিগাঁওয়ের যে রাস্তাটা, সেটা একটু চড়াই আছে। তো চলো দেখা যাক, তোমরা তো দেখতেই পাবে। আর কতক্ষণ লাগে সেটাও দেখব। বন্ধুরা, আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি। এইটাকে বলা হয় বক্সা ভিউ পয়েন্ট। এখান থেকে ডুয়ার্সের বিস্তীর্ণ সমভূমি দেখা যায়।
জঙ্গল নদী সবটা। চলো কতটা দেখা যায় যাচ্ছে দেখি। এই দেখো না না না, এই দেখো এবার আছি আমরা, এটা হচ্ছে বক্সা ভিউ পয়েন্ট, ঠিক আছে। আপনার এই ভিউ পয়েন্ট থেকে তিনটা নদী দেখতে পারবেন এই জায়গায়, ঠিক আছে। এই যে প্রথমে যে নিচনে যে রয়েছে না, এইটা হচ্ছে আপনার বক্সা নদী, ঠিক আছে। তারপর ওই যে মাঝখানে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বালা নদী। আপনার যখন জয়ন্তী যাবেন, জয়ন্তী যাওয়ার দিকে জঙ্গল মাঝখানে একটা সে ব্রিজ দেওয়া আছে না, সেই ব্রিজের নদীটা হচ্ছে এটা বালা রিভার, ঠিক আছে। আচ্ছা। ওই যে ওই কোনাতে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জয়ন্তী রিভারটা, আচ্ছা। ঠিক আছে। লাস্টে বক্সা, বালা, জয়ন্তী গিয়ে আপনার রাইডাক নামটা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তিনটা গিয়ে সুনকোষ হয়ে রাইডাকে ঢুকে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপরে এখানে যে জঙ্গলটা দেখা যাচ্ছে না, হ্যাঁ এই সম্পূর্ণ জঙ্গলটা পড়ছে টোটাল আমাদের বক্সা টাইগার রিজার্ভ আন্ডারে। আমাদের বক্সা টাইগার রিজার্ভ আন্ডারে টোটাল এরিয়াটা পড়ছে 760 কিলোমিটার স্কোয়ার মাইল আছে টোটাল এরিয়াটা, ঠিক আছে। যদি এই পাশে দেখতে চান তাহলে আসাম বর্ডার অবধি আমাদের বক্সা টাইগার রিজার্ভটা টচেস আছে, ঠিক আছে। যদি পিছনে দেখতে চান তাহলে ইন্টারন্যাশনাল বর্ডার ভুটান অবধি আমাদের বক্সা টাইগার রিজার্ভটা টচেস আছে, ঠিক আছে। তারপরে বক্সা ফোর্ট নামটা শুনেছেন? আপনি তো আগে আসছিলেন। তখন যখন ব্রিটিশরা ক্যাপচার করেছিল বক্সা ফোর্ট, তখন কিন্তু আমরা সান্তালাবাড়ি থেকে যে ওয়ে আসলাম না, যেখানে এন্ট্রি করেছেন ওইখান থেকে পুরো বক্সা ফোর্ট অবধি এই রাস্তাটা কিছুই ছিল না, ঠিক আছে। তখন ছিল আপনার সান্তালাবাড়ি যে চৌপতি আছে না, আমরা তো এই পাশে আছি, ওই পাশে একটা রাস্তা গেল না, দেখতে পাচ্ছিলেন? হ্যাঁ, ওইখান থেকে এসে তারপর যে ওইখানে এখন তো পিডব্লিউডি বাংলো রয়েছে, ওইখান থেকে রাস্তাটা ছিল তখন আপনার যখন ব্রিটিশরা ক্যাপচার করেছিল, ঠিক আছে। তখন কিন্তু এখান থেকে এসে তারপরে যে বক্সা ঝর্ণা দেখা যাচ্ছে না, এখান থেকে একটু সাইড দিকে বক্সা ফোর্ট যাওয়ার রাস্তা ছিল। আচ্ছা কিন্তু আপনার এইখানে 1993 মধ্যে 1993 মধ্যে একটা বিশাল ফ্লাড হয়েছিল, বন্যা হয়েছিল, ঠিক আছে। সেই বন্যার মধ্যে যে পুরানা রাস্তা তারপরে ফোর্টে যেখানে সেল করা হয়েছে, তখন ওইটা মোটামুটি সে সেলটা 30% মতন এরিয়া ল্যান্ডস্লাইড হয়ে চলে গেছে, ঠিক আছে। তারপরে যখন যে পুরানা রাস্তা যে ছিল ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে, ঠিক আছে। পরে আপনার তখন 93-তে বন্যা হয়েছে, আপনার মোটামুটি 97 অবধি এই রাস্তাটা থেকে আপ ডাউন করেছে, ঠিক আছে। তারপরে 1997 পর এই রাস্তাটা তৈরি করা হয়েছে। আচ্ছা পরে তখন এখন অবধি এই রাস্তাটা চলতেছে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। হ্যাঁ, আর অর্কিড নামটা শুনেছেন? অর্কিড, হ্যাঁ, অর্কিডটা হচ্ছে এই যে দেখতে পারেন এখানে, এই যে হ্যাঁ, এই যে। আয় আয় নিয়ে অর্কিডের তো অনেক এই গাছে যে স্টিম মধ্যে যে চিপকে আছে না, হ্যাঁ, এইগুলোটা হচ্ছে অর্কিড, ঠিক আছে। আমাদের এইখানে বক্সা টাইগার রিজার্ভে আপনার 144 ভ্যারাইটিস অফ অর্কিডস আছে। আচ্ছা এই গাছে দেখতে পারেন দুই রকমের আছে, এমন না এটা হচ্ছে শাল গাছ, ঠিক আছে। শাল গাছে হয় সব অর্কিড বলে না, যে কোনো গাছে হয়ে থাকে আচ্ছা অর্কিডটা। এটা হচ্ছে শাল গাছ। আচ্ছা ফুল হয়নি এখন। ফুলটা স্যার অ্যাকচুয়ালি ফুলটা হয় আপনার মার্চ এপ্রিল মধ্যে, ঠিক আছে। তারপরে আমরা যে পূজাতে যে ধুনা বলি না, ধুনা কোথায় থেকে বের হয় জানেন? শাল গাছের থেকে তো হ্যাঁ, শাল গাছের আটা দিয়ে ধুনা ধুনা তৈরি হয়। এখন এখানে দেখতে পারেন এই যে যে হলুদ কালারের যত বের হয়ে আছে, এই আচ্ছা। সবটা ওই যে ধুনাটা। ও আচ্ছা ঠিক আছে। খাবার জন্য হবে কিনা গন্ধ বেরোচ্ছে আমার, বুঝতে পারছি। এই ধুনো ধুনোর গন্ধ, দেখি দেখি পিওর ধুনো। হুম এই যে। শুনেছি যে শাল গাছের আঠার থেকে ধুনো হয়, আজকে পুরো দেখলাম। তো চলো বন্ধুরা, এবার আমরা হাঁটা শুরু করি। থ্যাংক ইউ জানানো হোক। এই দেখো বন্ধুরা, সামনে যাচ্ছে দেখেছো, পিঠে বেতের ঝুড়ি লাগানো। এখানকার মানুষের কিন্তু নিত্য নৈমিত্তিক কাজ এটা। যে কোনো জিনিস আনতে গেলে নিচের থেকে হেঁটে হেঁটেই তুলতে হয়, সেই জন্যে এই পিঠে ঝুড়ি বেঁধে পুরুষ মহিলা নির্বিশেষে তারা কিন্তু এইভাবেই তোলে জিনিসগুলো। পৌঁছে গেছি, পৌঁছানোর একদম মুখেই এই যে গ্রামটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে একটা হোমস্টেও আছে, গুঞ্জন হোমস্টে। নমস্কার ম্যাম, ম্যাডাম। হ্যাঁ, এই হোমস্টেটার নাম গুঞ্জন হোমস্টে।
আচ্ছা, এই গুঞ্জন হোমস্টের যে ফোন নাম্বার সেটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে। এটা খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো। যারা রিটা ফল চেনো, এই হলো রিটা ফলের গাছ। ফলটা দেখা এই হলো ফল। এগুলো দিয়ে আগে মা কাকিমারা জামা কাপড় কাচতো। মাথায় আমরা এখন শ্যাম্পু করি, মাথা ঘষি যেরকম সাবান টাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। সাবান ছিল রিটা ফল সমৃদ্ধ। আরেকটা নাম মনে হয় শিকাকাই, না? হ্যাঁ, না না, শিকাকাই মনে হয় রিটা ফলেরই আরেকটা নাম। এই দেখো বন্ধুরা, মৌলিবাস সাইজগুলো দেখেছো? এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বক্সা ফোর্টে আসার আগে পুরনো রাস্তা ছিল। আর এই জায়গাটায় এই সুন্দর যে পরিবেশ, এই পরিবেশে এইখানে কিন্তু হোমস্টে আছে একটা। আর তার কন্ট্যাক্ট ডিটেলস এই যে, তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে কল করে নিও। দেখুন, এটা হচ্ছে একটা ঝোড়া, হ্যাঁ, জল আসার জায়গা। দেখুন এইটার মধ্যে জল আছে না, ইভেন 1 ড্রপও নাই। ঠিক আছে, আছে দেখে নিন। না না, এখন এখান থেকে এ পাশে দেখুন। আচ্ছা দেখুন, তাই তো, জলটার কি স্বচ্ছ। চুনা পাথর আছে বুঝলি তো? এই গোপ্রোতে হয়তো বুঝতে পারবে না, কিন্তু ধনেশ পাখি রয়েছে এখানে। এই দেখো বন্ধুরা, স্কোয়াশ গাছ। আর কেমন স্কোয়াশগুলো ধরে আছে। কমলা লেবু দেখতে পাচ্ছ, ওই যে। তো বন্ধুরা, আমরা কিন্তু বক্সা ফোর্টে চলে এসেছি। এই ব্রিজটা পার হলেই এখান থেকে বক্সা ফোর্টের রাস্তা শুরু। ব্রিজটা খুব সুন্দর। ঘোরে। এই যে এই পাশে বক্সা ফোর্টটা থেকে গেল, আর এই হলো তাসিগাঁওয়ের রাস্তা। আমরা তাসিগাঁওয়ের রাস্তা এখন ধরবো। আর আগামীকাল যখন লেপচাখা হয়ে নামবো তখন তোমাদেরকে বক্সা ফোর্ট দেখাবো। এখন আমরা তাসিগাঁওয়ের দিকে চলেছি। এখন এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন যে রয়েছে, এটা হচ্ছে বক্সা পোস্ট অফিস। এটা হিলের টপের মধ্যে এটা পড়ে, ঠিক আছে। কিন্তু শুনুন, বক্সা ফোর্ট যখন ব্রিটিশরা ক্যাপচার করেছিল বক্সা ফোর্ট, তখনকার এটা ছিল আপনার ফার্স্ট কমান্ড্যান্ট অফিস ছিল। আচ্ছা, ঠিক আছে। এখন কিন্তু পরে আপনার ব্রিটিশরা ছেড়ে চলে গেছে, কিন্তু এখন অবধি ওপেন হয়ে আছে। এটা অন্য উদ্দেশ্য নেই, ওই পোস্ট অফিস হয়ে এখন খোলা হয়ে আছে। আচ্ছা, নাহলে আগেকার ছিল এটা ফার্স্ট কমান্ড্যান্ট অফিস। ফার্স্ট কমান্ড্যান্ট অফিস। আর ওই টিনগুলো এখনো দেখ। হ্যাঁ, এই টিন তো সেই ব্রিটিশ আমলের টিন, তখনকার বলে তো এটা বাঁচে আছে। এখনকার হইলে পরে ওই যে বক্সা ফোর্টটা দেখেন কি রকম বানায় নিয়ে যায়, রেস্টুরেন্ট মতো হয়ে গেছে। হ্যাঁ। তো বন্ধুরা, গল্প করতে করতে আর এই রাজু ভাইয়ের কথা শুনতে শুনতে খুব আনন্দে আমাদের এই জায়গাটা, এই জার্নিটা খুব আনন্দে কেটে যাচ্ছে। কষ্ট এতক্ষণ পর্যন্ত আর হয়নি। এবার দেখা যাক, এখান থেকে বলছে চড়াইটা একটু বেশি, তো দেখা যাক কতটা কি হয়। তোমরা তো দেখতেই পাবে, সঙ্গেই থাকবে। তো চলো, লেটস গো।
দেখলে জীবন কাকে বলে। আর আমরা এটুকু উঠতে ক্লান্ত হয়ে পড়ছি। বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে এসেছি। ব্রিটিশ আমলে তৈরি রাস্তা দিয়ে আমরা হাঁটছি। আস্তে 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 দীপনের একটু সমস্যা হয়েছে, ওর পায়ে চোট ছিল, সেই চোটটার জন্য হাঁটতে ওর খুব অসুবিধা হচ্ছে, সেজন্য আমাদের একটু ধীরে ধীরে হাঁটতে হচ্ছে। গাইড দাদা বলছে আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। রাস্তাটার চড়াইটা দেখাই তোমাদেরকে। এই দেখো, ওই যে সামনে নিরাগ্নি হাঁটছে। তো চলো বন্ধুরা আস্তে আস্তে হাঁটতে থাকি। বন্ধুরা আমরা প্রায় তাসিগাঁও পৌঁছে গেছি। তাসিগাঁও থেকে নিচে এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম কি? লাল বাংলা। লাল বাংলা গ্রামটা দেখো কেমন লাগছে, অসাধারণ সুন্দর। আর দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে দূরে একটা নদী দেখা যাচ্ছে। ওই নদীটার নাম কি? ডিমা নদী। ডিমা নদী বলতে গেলে কি বলেন তো, এই যে একটা নদী, ওই পাশে একটা নদী, দুইটা নদী গিয়ে মিশে গেছে ওইখানে ডিমা নদী। আচ্ছা আচ্ছা বুঝেছি। ওই যে নিচে মানুষ আর দীপন উঠে আসছে। চলো দুই ভাই, চলো দুই ভাই আমাদের। বন্ধুরা আমরা পৌঁছে গেছি। এখন ইফুবাজির হোমস্টেতে বসে আছি। এখানে একটু রেস্ট করব, লাঞ্চ করব, তারপরে ক্যাম্পিং সাইটে যাব। তো বন্ধুরা আমরা এখন ফুয়া দুপকাজির হোমস্টেতে লাঞ্চ করছি। ডাল, আলু ভাজা, একটা স্কোয়াশের তরকারি আর ডিমের কারি, এই দিয়ে লাঞ্চ করছি। লাঞ্চ করে এক্ষুনি বেরোবো যেখানে ক্যাম্পিং সাইট সেখানে। বন্ধুরা এই হলো দুপকাজির হোমস্টে। ইনি হলেন দুপকাজি। আর এই যে উপরে গুম্ফাটা তৈরি হচ্ছে, গুম্ফাটা তৈরি হয়ে যাওয়ার পরে এই জায়গাটা খুব সুন্দর, মানে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আমরা সবাই রেডি সেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি ওই যেখানে আমাদের ক্যাম্প সাইট, ক্যাম্পের ওখানে চলে যাচ্ছি রেডি হয়ে। তো চলো বন্ধুরা আমরা হাঁটতে শুরু করি। এই যে বন্ধুরা গুম্ফার পাশ দিয়ে যে রাস্তা উঠে গেছে, জঙ্গলের দিকে চলে যাচ্ছি। জঙ্গলের ভিতরেই ক্যাম্পিংয়ের ব্যবস্থা হয়েছে। এই যে পাশের গুম্ফা তৈরি হচ্ছে। এই যে তাসিগাঁওয়ের শেষ বাড়ি এটা। এই বাড়িটা পার করে জঙ্গলের দিকে চলে যাচ্ছি। বন্ধুরা জঙ্গলটার এই দেখে কি কি এটা, এই যে এটা পোকা পোকা, এসে ঘন্টা বাঁধান পোকা নাকি মনে হয়। পুরো জঙ্গলের ভিতরে চলে এসেছি। এই দেখো বন্ধুরা আমরা আমাদের স্পটে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই পুরো জঙ্গলটা পরিষ্কার করে তারপরে টেন্ট লাগানো হবে। এই যে আমাদের টেন্টগুলো এখানে লাগানো হচ্ছে। বন্ধুরা আমাদের রাতের খাবারের রান্নার জন্যে
উনুন তৈরি হচ্ছে। এই যে কাঠ জোগাড় করে করে নিয়ে এসছে বন থেকে। ক্যাম্পের সামনেটা পরিষ্কার করছে। আমাদের টেন্ট তাসিগাঁওতে টেন্ট শুরু হয়েছে এবং আমাদের গাইড দাদারা দুজন আছেন, আর আমাদের টেন্ট যিনি ব্যবস্থা করেছেন আমাদের সেই কাকা উনিও রয়েছেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে শুরু হয়ে গেছে রান্নার কাজ শুরু হয়ে গেছে। এরপর রান্না হবে আর জলের ব্যবস্থা হবে। জল এখানে আছে, এখানটায় একটা জলের উৎস আছে, সেখান থেকে জলের ব্যবস্থা করা হবে। বন্ধুরা, আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছি, কোথায় রয়েছি সেটা কিছুটা হয়তো তোমরা অনুভব করতে পারছো। এখন কটা বাজে? এখন ঘড়িতে সময় হলো 3:57। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এই পাশটা দিয়ে নিচে পুরো খাদ নেমে গেছে, একদম এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো নিচে খাদ নেমে গেছে। এই পাশ দিয়ে চলার রাস্তা, সরু একটা পায়ে চলা রাস্তা। এখান দিয়ে আসলে জলের লাইন গেছে, উপর থেকে জলের লাইন নেমে এসেছে। সেই জলের লাইনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, মেনটেনেন্স করার জন্যই এই রাস্তাটা আছে। নিচের থেকে, গ্রামের থেকে লোক উঠে এসে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই টেন্টের গায়ে আমার বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা টেন্টের মধ্যে রয়েছি, তাই না? এবার লাইটটা অফ করি, তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, আজকে হচ্ছে কোজাগরি পূর্ণিমা, আর আমরা কিন্তু এই টেন্টের যে ভেন্টটা থাকে সেই ভেন্ট দিয়ে পুরো চাঁদটাকে দেখতে পাচ্ছি। মানে বুঝতে পারছো, চাঁদটাকে দেখতে পাচ্ছো? আজকে হলো কোজাগরি পূর্ণিমা, একটু আগেই বললাম। টেন্টে লাইটটা মার। এই হলো আমাদের টেন্ট, এই একটা আর ওইখানে একটা, এই দেখো দেখাচ্ছি। এইখানে একটা টেন্ট, এইখানে একটা টেন্ট, আর এই একটা টেন্ট। আর এইখানে আমাদের রান্না হচ্ছে। না, আগুনটা দেখতে পাচ্ছ, এইখানে আমাদের রান্না হচ্ছে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না, আর আমরা যেটুকু কথা বলছি সেটাই। এইখানে না শুধু আমাদের যে ড্রোনটা, সেটাকে ভীষণভাবে মিস করছি। ওই দেখো একজন উঠে আসছে, আমাদের সাথে যে দুজন রাত্রে থাকবে তার মধ্যে একজন ওই যে উঠে আসছে। বুঝতেই পারছো কি অ্যাডভেঞ্চারাস একটা পরিস্থিতিতে আমরা রয়েছি। বন্ধুরা, এই দেখো আমরা আগুন জ্বালিয়েছি, আর এই আগুনের সামনে বসে বসে আমরা রাত্রে ডিনার করছি। এই দেখো, আমি ভাত খাচ্ছি আর ওরা তিনজন রুটি খাবে, আর আমাদের সাথে যে দুজন দাদা রয়েছে, এই দাদা আর এই দাদা, এরাই কিন্তু
ভাত খাবে, আসো তাড়াতাড়ি। ওদের কাছ থেকে ভাত নিয়ে আমি খাচ্ছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার এই দেখো সুরাজজি আর হিমাজি আমাদের এই টেন্টের সামনে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, আর এই আগুনটা এখানে জ্বলবে সারা রাত ধরে। আজকের ব্লগটা এখানে স্টপ করছি। আগামীকাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আগামীকাল সকাল মানে তো বুঝতেই পারছো, পরের এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, আর আগামীকাল সকালে এখানকার যে ডিটেলস তোমরা যদি এখানে আসতে চাও সেইটা আমি বলবো। তার সাথে সাথে লেপচা খাতা তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে বক্স অফ ফোর্ট দেখাবো। হ্যাঁ, তো সুতরাং তোমরা কিন্তু অবশ্যই পরের এপিসোডটা দেখো। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে তাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দুঃখের কথা বললাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে গুড নাইট আজকের জন্যে। কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।